তো শুভ সকাল সবাইকে, কেবল ঘুমের থেকে উঠলাম। তো এখন বিছানা থাকা সব গুছাবো, রেডি। তারপরে নাস্তা নাস্তা করবো। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আর ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বাইরে আজকে বেশি কুয়াশা পড়ে নাই, দেখেন বেশি কুয়াশা পড়ে না আজকে বাইরে। রোদ আছে, আজকে অনেকদিন পর রোদের মুখ দেখলাম। তো এখন হলো বিছানাটা গুছাবো। এই যে বিছানাটা এসে গুছাবো। তো তারপরে এলো নাস্তা নাস্তা করবো। নানু রুটি মুটি বানায় রাখছিল। তো দেখতে থাকুন ব্লগ। আছে তো আমি আর ভাই এখন যাইছি চুল কাটাইতে। চুল অনেক বড় হয়ে গেছে। তো চুল কাটাবো, আবার যে কলেজে পড়ি ওদের তো আবার সব সেনাবাহিনী সমস্যা, তার জন্য হলো আর্মি কাট দেওয়া লাগে। আর্মি কাট করি না, মানে ছোট করি, আর্মি কাটও করি না, দাড়িও কাটা লাগবে। তো চলেন যাই। তো বাসায় তো চলে আসছিলাম চুল কাইটা, তারপরে গোসল টোসল করলাম, ঘর মুছা দিলাম, পরিষ্কার করলাম, তারপরে খাওয়া দাওয়া করে তারপর দিলাম একটা ঘুম। তো একটু আগে ঘুমিয়ে উঠলাম। তো একটু আগে বলতে মেলাক্ষণ হয়েছে। তো দেখেন চুল কাটছি, পিছনে মোলের সাইজ করছি। তো এই যে দাড়ি কাটছি, এই কাটলাম। তো মোলের সাইড আমি ভাবছিলাম পিছনে এই যে সাইডে এরকম ছোট করব, কিন্তু পিছনে যে এরকম করেছে আমি দেখেও নি। চোখ বন্ধ করছি আর চোখ খুলছি, দেখে এই অবস্থা। তো এইভাবে চুল কাটছি। তো এখন খাইতেছি, এই যে আম্মুই বদলাইলো, কদমেল মা আইছে। তো কদমেল মা খাইতেছি। তো এই করতেছি, সারাদিন তো গেল ঘুমাইতে ঘুমাইতে। তো কালকে তো এই ব্লগ আসবেই। তো কদবেল মাহাটা আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, তো আমার কাছে ভালো লাগে। অবশ্যই কমেন্টে জানবেন কে কে কদবেল মাহা খাইতে ভালোবাসেন। টক তো, আম্মু যখন মা খাইতেছে যে জিব্বার নিচে পানি চলে আসে, তেতুল মানুষ যেমন তেঁতুলের কথা শুনলে পানি চলে আসে জিব্বার নিচে, সেরকম এইটা যখন মাইতেছিল দেখে জিব্বার নিচে পানি চলে আসে। তো খাইতেছি এখন হলো, এটা হলো হয় নাই, পাকে নাই বেশি, সাদা সাদা কিন্তু তাও পুষ্টিকর। সাদা সাদা লাল যে কালো কালো, যখন লাল লাল কালো কালো হয়ে যায় সেটা হলো মিষ্টি থাকে। একটু চিনি দিয়ে মাখাইলে সেই মজা লাগে। তো আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই। তো আমার এটা ভালোই লাগে। আবার শুনি ভাত দিয়ে খাইতে অনেক মজা লাগে। নানু আম্মু সবাই ভাত দিয়ে খাই, কিন্তু আমার কিরকম লাগে ভাত দিয়ে। তো আমি এটা শুধাই খাই। তো এই যে খাইতেছি, এই দেখেন, এই যে টক, প্রচুর টক। চিনি দিছি তো তাও একটু কম লাগতেছে। চিনি দেওয়ার কারণে একটু কম লাগতেছে, কিন্তু পুষ্টিকর। তো আপনারা যে ফেসবুকে যেটা দেখতেছেন, ফেসবুকে অথবা ইউটিউবে যে যেখানে দেখেন, তো আমাদের ফেসবুকে 300 ফলোয়ার হয়ে গেছে। আর ইউটিউবে এখনো 8টা সাবস্ক্রাইবার রয়েছে। যারা যারা ফেসবুকে দেখেন, যারা আমাদের ফেসবুকে ফলো করেন, তারা অবশ্যই একটু আমাদের ইউটিউবে সাপোর্ট করবেন, যাতে ইউটিউবে আমরা আগে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো ফেসবুকে তা আপনারা অনেক ভালোবাসা দেন, 300 ফলোয়ার হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই। তো আশা করি আপনারা এইভাবে ইউটিউবে এইভাবেই করবেন, ভালোবাসা দিবেন। তো সবাই দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি যে আপনারা ওইভাবে আমাদের পাশে থাকবেন আপনারা। তো ভিডিওটা দেখতে থাকুন। আজকে তো আর ভিডিও করার কোনো ই নাই, রাত হয়ে গেছে। ভাবছিলাম ভালো একটা ভিডিও করব, তো সামনে আরো ভালো ভালো ভিডিও আসবে। তো চ্যালেঞ্জের ভিডিও আসবে কিছু কিছু বলতে কি, আমার এই চ্যানেলটা খোলা হয়েছে মূলত চ্যালেঞ্জের ভিডিওর জন্য। তো চ্যালেঞ্জের ভিডিও আসবে, কিন্তু ভাইয়ালো বাসায় থাকে না, তার জন্য হলো সময় পাইতেছে না, তার জন্য বাসায় থাকে না, তার জন্য ভিডিও করাইতেছে না, কারণ ভাইয়ালো ক্যামেরা ধরে আর আমি হলো ভিডিও বানাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। টাটা।